গাঙ্গুলি বাংলায় যে নোংরামি করে গেছে, একজন জাস্টিসের দায়িত্ব থেকে গত 1.5 বছর ধরে যেভাবে একটা রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে, এই তমলুকের পবিত্র মাটিতে এসে কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রামের মানুষ সমবেত হয়েছে। একেবারে এটা স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিরোধ, এবং এখানে আমরা কাউকে শিখিয়ে দিইনি, টোটাল এখানকার নন্দীগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ এটা। কর্মসূচিতে নয়নানে আসার সময় দাউদপুরের নয়নানে তৃণমূলের সভা থেকে জয় স্লোগান এবং চোর চোর স্লোগান আছে। শুধু তাই নয়, শামসাবাদে বুড়ির মোড়েও জয় স্লোগান, জয় বাংলা, চোর চোর স্লোগান। দেখুন, বর্তমান তৃণমূল দলটা গত আমফান ঝড়ে নদী উপকূলবর্তী এলাকাগুলো যেভাবে তছনছ হয়ে ধ্বংস হয়ে গেছিল, এই পশ্চিমবাংলার তৃণমূল দলটার অবস্থাও সেম জায়গায় পৌঁছে গেছে। তাই তারা নিজের পায়ের তলার মাটি সরে যাওয়ার জন্য খড়কুটোকে আঁকড়ে ধরে আমাদের একটা বিশিষ্ট সম্মানীয় বিচারপতি, তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন বলে তিনাকেও চোর চোর বলে স্লোগান দিয়েছেন। তিনি আগে কোনোদিন কোনো রাজনীতিতে ছিলেন না, এই সদ্য কিছুদিন আগে উনি প্রাক্তন বিচারপতি হয়েছেন। ওনার যে কার্যক্রম ছিল সেখান থেকে উনি অবসর নিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে উনি মোদিজির হাত শক্ত করার জন্য, পশ্চিমবাংলায় এই চোর তৃণমূলকে বিদায় জানানোর জন্য, ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন তমলুক কেন্দ্রে। উনার মতন এত সম্মানীয় মহান ব্যক্তিকে এই তৃণমূল দাউদপুর, নয়নান, শামসাবাদ, বুড়ির মোড় এগুলো করছে। ওরা জানে যে 2 লক্ষেরও বেশি ভোটে আমরা অভিজিৎ গাঙ্গুলির কাছে হারবো। আর গ্রাম বাংলার মা বোনেরা আমাদেরকে আমফানের টাকা চুরি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি খাওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার পাঠানো অন্নদয় যোজনার রেশন, এগুলো যে আমরা চুরি করেছি, মা বোনেরা এসে আমাদের হিসেব চাইবে। অতএব এসব করে যদি প্রার্থীকে আটকানো যায়, কিন্তু তা সফল হবে না। বাংলার মানুষ সচেতন আছে, সবাই 1 নম্বর বোতাম টিপে তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আমার নাম গৌতম দাস, আমি ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম মণ্ডলটির সভাপতি।